আচ্ছা হ্যাঁ পড়া শুরু করে দাও। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী হতো সময় ভাই চশমা নিলাম না, তুমি বুঝতেই পারছি না, চশমা নি দ্বারা দেখতে পাচ্ছি না। আমাদের এখানে জামাই ষষ্ঠীর আয়োজন হয়েছে, কিন্তু জামাই তুমি যেখানেই থাকো এখানে এসে উপস্থিত হও। জামাই ষষ্ঠী চলছে, জামাই কোথায়? জামাই নেই, জামাই কোথায় গেল? জামাইটা কোথায় গেল দেখো, জামাই চলে গেছে এখন, বেরিয়ে আম্মাকে বলে তোমার জামাই এখন চলে গেছে। আরে তোমার জামাই তো, আমার জামাই এখন আসছে না। জামাই তুমি যেখানেই থাকো নতুন পাড়ায় হাঁসখালি বলে এসে উপস্থিত হও, এখানে তোমার জন্য খাবার দাবারের আয়োজন করা হয়েছে। আচ্ছা শুরু করো। হ্যাঁ, সময় বা কাল জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত। জোরে বলো। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করার নিয়ম। সধবা ছেলে মায়েরা এই ব্রত নিতে ও পালন করতে পারে। ব্রতের দ্রব্য বিধান: ফল 6টি, পান 6টি, সুপুরি, বাঁশ পাতা, হলুদে 56 কাপড়ের টুকরো, নতুন ছগাছা সুতো, তেল, হলুদ, চিড়ে, খই ও দই। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো বেড়াল এঁকে একটা পিটুলির কঙ্কন গড়ার নিয়ম। ফলমূলে বাটা সাজাতে হবে। তারপর 6টা পান ও 6টা সুপুরি হলুদে 56 কাপড়ের টুকরো বাঁশ পাতায় জড়িয়ে ছগাছা সুতো পাকিয়ে হলুদ ও তেল মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোকে 60 সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠী পুজো করার নিয়ম। পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ ছুঁয়ে ওই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয়। পুজোর শেষে ব্রতকথা শুনে প্রতীকে ফল খেয়ে থাকতে হবে। ব্রতের কথা: এক ব্রাহ্মণী 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের উপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়া সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর, নাড়ু তৈরি করল এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণে এখানে বসো, দেখো যেন বেড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এই সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বেড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো সব যেন খাবলে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা পুজোর মিষ্টিগুলো কে এইরকম করে খাবলে খেয়ে গেল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিল, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বেড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বেড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বেড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শিগগিরই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল। 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তে হয়ে শুলো, কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক নিয়ে তারা চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। অনেক বড় এইরকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী। বন্ধ করে আমার ফুঁকলা দাঁত বেরিয়ে যাচ্ছে।
ঠিক আছে, দাঁড়া, দেখতে পাচ্ছি না। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারলো না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে দেখে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার একই হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে 1টি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন মা? আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনে বাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব খেয়ে নিয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, আর তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমায় পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা রেখে বললেন, বাচ্চা, আমিই মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ, তখন তুমি আমায় রক্ষে করো মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটু দেরি করলো না, 1 হাঁড়ি দই এনে পচা বেড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দের সুখে ঘর কন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হওয়া, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস 60 বলবে। এইসব কথা বলে অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনি বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠী মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলা হয়। ব্রতের ফল, এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েরা প্রভূত কল্যাণ হয়ে থাকে। তাহলে আপনারা দেখলেন জামাই ষষ্ঠী হচ্ছে, ও এটা কানে দেওয়া বাকি আছে, এটা কানে দেওয়া হবে এবার। প্রণাম হয়ে গেল, ঠাকুর প্রণাম করো। হ্যাঁ, ঠাকুর প্রণাম করে নাও, তুমি প্রণাম করো। তাহলে এবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলে আর সব আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। তার সাথে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, আর লাইক কমেন্ট তো মাস্ট।